হ্যালো, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমি আরেকটা মুসলিম শাড়িতে পেইন্ট করব। এই শাড়িতে পেইন্ট করার মধ্যে যে কালারগুলো ব্যবহার করছি, এইগুলো কিন্তু মুসলিম শাড়ির জন্য আলাদাভাবে তৈরি করে নিয়েছি। আপনারা যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই ধরনের রঙগুলো নিতে চান, নিজেদের মুসলিম শাড়ি বা অর্গানজাতে পেইন্ট করার জন্য, তারা কিন্তু নিতে পারেন। আমরা একদম রেডি করে সেল করি। আবার কেউ যখন রেগুলার সব ধরনের ম্যাটেরিয়ালে পেইন্ট করতে চান, সেটাও কিন্তু পসিবল। তো আজকে আমি একটা লেমন কালারের শাড়িতে পেইন্ট করছি। এইটা আপনারা হয়তো আগেও দেখেছেন, সেটা ছিল অর্গানজায় পেইন্ট। এখন মসলিনে পেইন্ট করছি। তো মসলিন আর অর্গানজায় পেইন্টিং সিস্টেম প্রায় কাছাকাছি। এখানে আলাদা কোনো বিষয় থাকে না, একই রকমভাবেই হচ্ছে পেইন্ট করা লাগে। কালারের ঘনত্ব একই রকম থাকে। আমাদের পেজ থেকে অনেকেই হচ্ছে রং নেন, রং নিয়ে হচ্ছে পেইন্ট করে আবার ছবি পাঠান, সেটা আসলে ভালো লাগে। অনেকেই বিগিনার আছেন যারা আমার পেইন্টিং দেখে শিখেন, কারণ আমি প্রত্যেকটা কাজ একদম ডিটেলসে দেখাই আপনাদেরকে। আমার কাজ দেখে ইন্সপায়ার হয়ে অনেকেই হচ্ছে কাজ করেন, সেটাও আমার ভালো লাগে। তো আজকে আমি প্রথমে এখানে কমলা রঙটা কিন্তু একদম লাইট কমলা না, এই কমলাতে আমি একটু হলুদ কালার মিশিয়ে কমলাটাকে একটু ফেড করে নিয়েছি। আর পাশে হচ্ছে হলুদ কালারের ছোট ছোট ফুল। এটাই কিন্তু গিল্টার লাইনারের কাজও আছে। আমার পেজে যতগুলো মুসলিম শাড়ির কাজ করেছি বা করছি, দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই হচ্ছে আপনারা এই লাইনারটা পছন্দ করেন। আমাদের রুমে এটার ভিডিও করা হচ্ছে, এটার কালারটা সুন্দর আসে না। এখানে লাস্টে এটার ফাইনাল লুকের ভিডিও আপনাদেরকে দিব, তখন দেখলেই বুঝতে পারবেন শাড়িটার কালার কত বেশি সুন্দর আর যে কোনো মানুষকে কত বেশি সুন্দর লাগে। এটার হচ্ছে এক কালার শাড়িও আমরা কিন্তু পেজে সেল করেছি। তো আপাতত স্টক আউট আছে, যারা হচ্ছে নিতে চান প্রি অর্ডার দিয়ে বুক করতে হবে। আমাদের এই শাড়িগুলো আপনারা এক কালার কিংবা ডিজাইন করা দুইভাবেই কিন্তু নিতে পারেন। তবে এক কালার শাড়িগুলো আপনারা হচ্ছে প্রি অর্ডার করতে হবে। ডিজাইন করা শাড়িও প্রি অর্ডারই করতে হয় আমাদের পেজে, কারণ ডিজাইন করা শাড়িগুলো কাজ করতে তো অনেক সময় লাগে। আর ভিডিওতেই দেখতে পাচ্ছেন এই কাজগুলো কতটা আস্তে আস্তে করা লাগে। একটা পার্ট যখন শুকাবে, এর উপরে আমার আরেকটা পার্টের কাজ করতে হবে, কারণ এখানে হচ্ছে একটা পার্টের উপরে যখন না শুকিয়ে আরেকটা পার্টের কাজ করব, তখন কিন্তু রঙটা ছড়িয়ে যাবে। এই পুরো শাড়িটাতে হলুদ, কমলা, সবুজ এই তিনটা রং দিয়ে হচ্ছে কাজটা করা হয়েছে। আর এই কাজটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে করার পর। তো এখানে 3D লাইনারের কাজটা আজকের ভিডিওতে দেখাচ্ছি না। এখন আমি এই শাড়িটার ফাইনাল লুকটা দেখাবো। এই শাড়িটার ফাইনাল লুক ভীষণ সুন্দর, যে কোনো মানুষকেই মানাবে। আপনারা চাইলে অন্য যে কোনো কালারে কাস্টমাইজ করতে পারেন। এটার সাথে কিন্তু ম্যাচিং ব্লাউজ পিসও রয়েছে। আমি এখানে অবশ্য পাতার কালারটা ডার্ক সবুজ দেই নাই, একটু জলপাই সবুজ দিয়েছি। এই কারণে হচ্ছে একটু বেশি সুন্দর লেগেছে। আপনারা চাইলে কাস্টমাইজ কালার করতে পারবেন। এটা হচ্ছে শাড়ির ফাইনাল লুক। শাড়িটা লাইনার দিয়ে কাজ করার পর অন্যরকম সুন্দর হয়ে গেছে। যারা এই সুন্দর গর্জিয়াস শাড়িটা নিতে চান, আমাদের পেজে ইনবক্স করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।